আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আজকে দর্শে সিরাজের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের শুরু হবে এখান থেকে আহওয়ালুল জাদ্দিস সহিহি, প্রকৃত দাদার হালত। তো আমরা বিগত ক্লাসে বাবার হালত পড়েছি। আসহাবুল ফারায়েজের যে 12 জন, এই 12 জনের মধ্য থেকে পুরুষ 4 জনের মধ্য থেকে প্রথম শ্রেণী যিনি বাবার হালত, এটা আমরা শেষ করেছি। আজকে আমরা দাদার হালত শুরু করব। এবার ধরো, ওয়াল জাদ্দুস সহিহু কাল আবি, আর প্রকৃত দাদার হালত হলো, অবস্থা হলো বাবার মতো। বাবার যেমন 3 অবস্থা, দাদারও কি 3 অবস্থা। এই দিক থেকে বাবার সাথে মিল। এছাড়া দাদার আরেকটা হালত আছে, অর্থাৎ টোটাল দাদার হালত হলো 4টি। কয়টি দাদার হালত? মোট কয়টি? 4টি। এর মধ্যে বাবার সাথে মিল আছে 3টিতে। কয়টিতে? সেটা বলছে এখানে, দেখো, ওয়াল জাদ্দুস সহিহু কাল আবি, আর প্রকৃত দাদার অবস্থা হলো বাবার ন্যায়। ইল্লা ফি আরবাই মাসাইলা, তবে 4টি মাসালা ব্যতীত। 4টি মাসালায় বাবার সাথে দাদার বৈপরীত্য আছে, অর্থাৎ বাবার এক অবস্থা হয় আর দাদার অন্য অবস্থা হয়। এরকম 4টি মাসালা আছে। মুসান্নিফ বলতেছেন, ওয়া সানাজকুরুহা ফি মাওয়াদিহা ইনশাআল্লাহু তাআলা। এই যে 4টা মাসালায় বৈপরীত্য আছে, এটা আমি তার স্ব জায়গায় স্বীয় স্থানে আমি সেটাকে আলোচনা করব, উল্লেখ করব ইনশাআল্লাহ। অর্থাৎ যে 4 মাসালায় বাবার সাথে দাদার কি আছে? বৈপরীত্য আছে, সেই মাসালা আমি যথাস্থানে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন এখানে বলছে যে দাদার হালত হলো বাবার মতো। দাদার অবস্থা কার মতো? অর্থাৎ বাবা ছেলে থাকলে বাবা সুদুস পায়, মৃত ব্যক্তির মেয়ে থাকলে বাবা সুদুস পায় ও আসাবা হয়, মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকলে বাবা শুধু আসাবা হয়। এই 3 হালত দাদারও এক। তবে শর্ত হলো বাবা থাকতে পারবে না। কে থাকতে পারবে না? বাবা থাকতে পারবে না। এই হালতটা হলো 4র্থ নম্বর হালত। ওয়াসকুতুল জাদ্দু বিল আবি, আর দাদা বঞ্চিত হবে বিল আবি, পিতার দ্বারা। অর্থাৎ পিতার বর্তমানে দাদা সাকেত হয়ে যাবে, বঞ্চিত হবে। পিতা থাকলে দাদা আর পাবে না। পিতা থাকলে দাদা আর পাবে না। কারণ কি? লিয়ান্নাল আবা আসলুন ফি করাবাতিল জাদ্দি ইলাল মাইয়িতি, কেননা পিতা হলো মূল ফি করাবাতিল জাদ্দি, দাদার সাথে আত্মীয়তার ক্ষেত্রে। দাদার সাথে আত্মীয়তার ক্ষেত্রে ইলাল মাইয়িতি, মাইয়িতের সাথে দাদার আত্মীয়তার ক্ষেত্রে মূল হলো কে? বাবা। সুতরাং যার মধ্যস্থতায় আত্মীয়, সে থাকলে যিনি আত্মীয় তিনি পাবেন না। সুতরাং বাবার দ্বারা দাদার সাথে নাতির সম্পর্ক, তো সুতরাং বাবার বর্তমানে দাদা কি হবে না? ওয়ারিশ হবে না। বাবার বর্তমানে দাদা সম্পদ পাবে না। ওয়াল জাদ্দুস সহিহু, এখন জাদ্দুস সহি কাকে বলে? প্রকৃত দাদা হলো হুয়াল্লাযী লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উম্মুন। ওয়াল জাদ্দুস সহিহু, প্রকৃত দাদা হলো হুয়াল্লাযী, ওই ব্যক্তি, লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি, মৃত ব্যক্তির সাথে তার সম্পর্কের ক্ষেত্রে মায়ের প্রবিষ্টতা নেই, মায়ের মধ্যস্থতা নেই। অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আর দাদার সাথে সম্পর্কের ক্ষেত্রে মায়ের মধ্যস্থতা নেই। এই ব্যক্তি হলো জাদ্দে সহি, অর্থাৎ দাদা। এখানে মধ্যস্থতা আছে কার? বাবার। এখানে মধ্যস্থতা কার? মৃত ব্যক্তির সাথে দাদার সম্পর্কের ক্ষেত্রে মধ্যস্থতা কে? বাবার মাধ্যমে দাদার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক, মায়ের মাধ্যমে না। মায়ের মাধ্যমে মধ্যস্থতা হলো জাদ্দে ফাসেদ, অর্থাৎ না। তো মায়ের মাধ্যমে যে দাদা হয়
সে হলো কি জাদ্দে ফাসেদ অর্থাৎ নানা। তো সেটা বলছে এখানে যে ওয়াল জাদ্দু সহি, জাদ্দে সহিকে হুয়াল্লাযী লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি, মাইয়িতের সাথে সম্পর্কের ক্ষেত্রে মায়ের মধ্যস্থতা নেই, তাকেই কি বলে জাদ্দে সহি বলে। কথা বুঝে আসছে? তাহলে আমরা দাদার কয় হালত পেলাম? 4 হালত পেলাম। এক কি? প্রথম হলো ছেলে থাকলে শুধু সুদুস পাবে, মেয়ে থাকলে সুদুস পাবে এবং আসবা হবে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে কি শুধু আসবা হবে। এরপরে এখানে যে 4 মাসালায় ভিন্নতা আছে, এর মধ্যে প্রথম মাসালা হলো আন্না উম্মাল আবি অর্থাৎ দাদি লা তারিসু মাহু, বাবার বর্তমানে সে কি হয় না? ওয়ারিশ হয় না। বাবা থাকলে দাদি আর পাবে না, বাবা থাকলে দাদাও পাবে না, দাদিও পাবে না। কারণ কি? আমরা একটা কারণ বলছি যে যার মধ্যস্থতায় আত্মীয় হবে সে যদি উপস্থিত থাকে তাহলে কি বাকি আত্মীয় কি হবে না? ওয়ারিশ হবে না। এই জন্য দেখো বাবার বর্তমানে দাদি কি হবে না? ওয়ারিশ হবে না, সম্পদ পাবে না। কিন্তু ওয়া তারিসু মাল জাদ্দি, কিন্তু দাদা আছে, এর সাথে দাদিও আছে, তাহলে দাদি কি করবে? ওয়ারিশ হবে, সম্পত্তি পাবে। তাহলে এই এক জায়গায় ভিন্ন। বাবা থাকলে দাদি পাবে না, কিন্তু দাদা থাকলে দাদি পাবে। দ্বিতীয় ওয়াসানিয়া আন্নাল মাইয়িতা ইজা তারাকাল আবাওয়াইনে ওয়া আহাদুজ জাওজাইনে, যদি মৃত ব্যক্তি পিতা মাতা রেখে যায় এবং স্বামী অথবা কি স্ত্রী, স্বামী অথবা স্ত্রী রেখে যায়, মানে স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, এবং সাথে কি পিতা মাতাও থাকবে। এরকম যদি থাকে তাহলে কি হবে দেখো, তাহলে ফালিল উম্মি সুলুসুন মা বাকিয়া বাদা নাসিবি আহাদিস জাওজাইন, স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পরে, স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পরে মা বাকি সম্পত্তির সুলুস পাবে, 1/3 পাবে। খেয়াল করো, মৃত ব্যক্তির বাবা আছে, মা আছে, এবং সে যদি স্ত্রী হয় তাহলে স্বামী আছে, অথবা স্বামী হইলে স্ত্রী আছে। এরকম যদি হয় তাহলে কি এখানে মাসালা হলো স্বামী স্ত্রীর অংশ কি করতে হবে? আগে দিতে হবে। আগে দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির 1/3 সুলুস এটা কি পাবে? মা পাবে। আর যদি এখানে বাবার জায়গায় যদি দাদা থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির বাবা নাই, আছে মৃত ব্যক্তির মা, দাদা আর স্বামী অথবা স্ত্রী, তাহলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে মা পাবে সমস্ত সম্পত্তির 1/3। কি পাবে? সমস্ত সম্পত্তির 1/3। তবে আবু ইউসুফ রহমতুল্লাহ তিনি বলছেন যে না, এক্ষেত্রেও মা কি পাবে? সুলুস মা বাকিয়ে পাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পরে কি সুলুস পাবে। তাহলে এখানে একটা ভিন্নতা আমরা পেলাম যে বাবা যদি থাকে তাহলে এক্ষেত্রে মা কি পাবে? বাবা থাকলে মা পাবে বাকি অংশের 1/3, স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পরে বাকি সম্পত্তির 1/3 পাবে। কিন্তু দাদা থাকলে পুরো সম্পত্তির কি পাবে? 1/3 পাবে। তাহলে একটা পার্থক্য গেল। তৃতীয় হলো আন্না বানিল আয়ান ওয়াল আল্লাত, বৈপিত্রীয় ভাই বোন এবং বৈমাত্রীয় ভাই বোন, এর বর্তমানে এরা এই বৈপিত্রীয় ভাই বোন এবং কি বৈমাত্রীয় ভাই বোন এরা বাবার থাকলে এরা বঞ্চিত হয় সকলের ঐকমত্যে। বাবা থাকলে কি হয়? বঞ্চিত হয়। বৈপিত্রীয় ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন এরা বাবা যদি থাকে মৃত ব্যক্তির তাহলে তারা বঞ্চিত হয়ে যায়। আর বাবা আছে আর বৈপিত্রীয় ভাই বোন বা বৈমাত্রীয় ভাই বোন আছে, তাহলে তারা সবাই কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে বাবার কারণে। কিন্তু যদি বাবার জায়গায় কি থাকে? দাদা থাকে, তবে তারা বঞ্চিত হবে না। তাহলে এই একটা পার্থক্য। বাবা থাকলে বৈপিত্রীয় ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন তারা কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। কিন্তু বাবার জায়গায় যদি দাদা থাকে তাহলে কি তারা বঞ্চিত হবে না। এই একটা বৈপরীত্য পাওয়া গেল। চতুর্থত আন্না আবাল মুতি কি আজাদকারী মনিব
আজাদকারী মনিবের পিতা, আজাদকারী মনিবের পিতা। মনে করো একজনের দাস ছিল, একজন দাস আজাদ করে দিয়েছে, ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর ওই ব্যক্তির ছেলে আছে আর বাবা আছে। কি আছে? ছেলে আছে আর বাবা আছে। মনে করো জায়েদ বকরকে আজাদ করে দিয়েছে। এখন ওই বকরের সম্পত্তি কি পাবে? দাসের সম্পত্তি কি পাবে? মনিব পাবে। সেটা আমরা বলছি না, মাওলাল আতাকা, যে দাস করবে ওই মনিব দাসের সম্পত্তির কি হবে? মালিক হবে, ওয়ারিশ হবে। তো সুতরাং ওই মনিব মনে করো মারা গেছে, মারা যাওয়ার পরে ওই দাসের সম্পদ কি পাবে? তার ছেলে আছে অথবা কি আছে? বাবা আছে। ছেলে আছে আর কি? বাবা আছে। এখন কি পাবে? ছেলে আছে আর বাবা আছে, তাহলে কি পাবে? এক্ষেত্রে বাবা পাবে সুদুস। বাবা পাবে কি? সুদুস। বাবা কি পাবে? সুদুস। আর ছেলে পাবে বাকি অংশ। বাবা সুদুস পাবে আর ছেলে কি পাবে? বাকি অংশ, আসবা হিসেবে। এখন যদি বাবার জায়গায় দাদা থাকে তাহলে সন্তান সব সম্পত্তি পেয়ে যাবে, বা দাদা কোনো কিছুই পাবে না। কথা বুঝে আসছে? এই চার সূরতে এখানে বাবার সাথে দাদার কি আছে? ভিন্নতা আছে। বাবা থাকলে একরকম হয় মাসালা, আর দাদা থাকলে কি অন্যরকম হয়। এই চার জায়গায় ভিন্নতা আছে। কথা সকলের বুঝে আসছে? এখন আমরা একটু উদাহরণ দেখব। কি উদাহরণ? এই যে দাদার যে চার অবস্থা বলছি, দাদার কয় অবস্থা? চার অবস্থা। এর মধ্যে একটা কি? এখানে খেয়াল করো, মাইয়েত, ঠিক আছে, মারা গেছে। এখানে মারা যাওয়ার পরে তার আছে মনে করো জাদ্দুন, কি আছে? দাদা আছে। আর আছে প্রথম মাসালা কি? যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাহলে দাদা কিভাবে? শুধু সুদুস পাবে। দাদা কিভাবে? শুধু সুদুস পাবে। এখন দেখো তাহলে এখানে জাদ্দুন, দাদা কিভাবে? সুদুস। আর ছেলের তো কোনো অংশ নাই, সুতরাং ছেলে কি আসবা হবে। এখন মাসালা কত দিয়ে হবে? মাসালা কত দ্বারা হবে? 6 দ্বারা। কারণ শুধুমাত্র সুদুস আছে এখানে, শুধুমাত্র কি আছে? সুদুস আছে। তাহলে মাসালা কত দিয়ে হবে? 6 দ্বারা। এখন 6 দ্বারা মাসালা হওয়ার পরে আসাবুল ফারাইজের অংশ আগে দিতে হবে। আসাবুল ফারাইজ কে? দাদা। তাহলে দাদা কত পাবে? 6 এর 1। সুদুস মানে 6 এর 1। দাদাকে 1 দেওয়ার পরে বাকি থাকে কত? 5। তাহলে এই 5 কে পেয়ে যাবে আসাবা হিসেবে, ছেলে পেয়ে যাবে। তো সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি 6 ভাগ করা হবে। 6 ভাগ করার পরে দাদা 1 ভাগ পাবে, আর সন্তান ছেলে কয় ভাগ পাবে? 5 ভাগ পাবে। কথা বুঝে আসছে? এখন এই ছেলের জায়গায় যদি কি থাকে? মেয়ে থাকে। কি থাকে বলো? মেয়ে থাকে। ছেলের জায়গায় কি থাকে? মেয়ে থাকে। তাহলে মেয়ে থাকলে দাদার অংশ কত? সুদুস এবং আসাবা। কন্যা থাকলে কি হয়? সুদুস এবং আসাবা হয়। আর কন্যার অংশ কি? কন্যা একজন থাকলে নিসফু পায়। কন্যা একজন থাকলে কি পায়? নিসফু পায়। তাহলে এখানে আছে সুদুস আর এখানে নিসফু। মাসালা কত দিয়া? 6 দ্বারা। কয় দ্বারা? 6 দ্বারা। তাহলে মাসালা হবে 6। এখন দাও, ভাগ করো। দাদা কত পাবে? সুদুস। সুদুস হিসাবে 1 পাবে। এরপরে মেয়ে নিসফু পাবে। কত পাবে? 3 পাবে। মেয়েকে 3 দেওয়ার পরে দাদাকে 1 দেওয়ার পরে টোটাল কত হয়? 4 হয়। মূল সম্পত্তি কত? 6। বাকি থাকে কত? 2। এই 2 কে পাবে? দাদা। কেন পাবে? কারণ অংশ রয়ে গেছে। আমরা পড়ছি আসাবুল ফারাইজকে অংশ দেওয়ার পরে যদি বাকি সম্পত্তি থাকে সেটা কি পায়? আসাবা পায়। তাহলে এখানে আসাবা হিসেবে দাদা আরো 2 পাবে। টোটাল 3 দাদার। কথা বুঝে আসছে?
এটা গেল দ্বিতীয় হালত। তৃতীয় হালত কি দাদার? তৃতীয় হালত কি? দাদার তৃতীয় হালত কি বলো? সন্তান সন্ততি যদি না থাকে তাহলে কি হবে? শুধু আসবা হবে। আমরা একটু উদাহরণ দেখব। কি উদাহরণ? এই যে দাদার যে চাইর অবস্থা বলছি, দাদার কয় অবস্থা? চাইর অবস্থা। এর মধ্যে একটা কি? এখানে খেয়াল করো, মাইয়েত, ঠিক আছে, মারা গেছে। এখানে মারা যাওয়ার পরে তার আছে মনে করো জাদ্দুন, কি আছে? দাদা আছে। আর আছে প্রথম মশালা কি? যদি মৃত ব্যক্তির ছেলে থাকে তাহলে দাদা কিভাবে? শুধু সুদুস পাবে। দাদা কিভাবে? শুধু সুদুস পাবে। এখন দেখো, তাহলে এখানে জাদ্দুন, দাদা কিভাবে? সুদুস। আর ছেলের তো কোনো অংশ নাই, সুতরাং ছেলে কি? আসবা হবে। এখন মাসালা কত দিয়ে হবে? মাসালা কত দ্বারা হবে? 6 দ্বারা। কারণ শুধুমাত্র সুদুস আছে এখানে। শুধুমাত্র কি আছে? সুদুস আছে। তাহলে মাসালা কত দিয়ে হবে? 6 দ্বারা। এখন 6 দ্বারা মাসালা হওয়ার পরে আসাবুল ফারায়েজের অংশ আগে দিতে হবে। আসাবুল ফারায়েজ কে? দাদা। তাহলে দাদা কত পাবে? 6 এর 1। সুদুস মানে 6 এর 1। দাদাকে 1 দেওয়ার পরে বাকি থাকে কত? 5। তাহলে এই 5 কে পেয়ে যাবে আসাবা হিসেবে, ছেলে পেয়ে যাবে। তো সুতরাং মৃত ব্যক্তি সম্পত্তি 6 ভাগ করা হবে। 6 ভাগ করার পরে দাদা 1 ভাগ পাবে, আর সন্তান ছেলে কয় ভাগ পাবে? 5 ভাগ পাবে। কথা বুঝে আসছে? এখন এই ছেলের জায়গায় যদি কি থাকে? মেয়ে থাকে। কি থাকে বলো? মেয়ে থাকে। ছেলের জায়গায় কি থাকে? মেয়ে থাকে। তাহলে মেয়ে থাকলে দাদার অংশ কত? সুদুস এবং আসাবা। কন্যা থাকলে কি হয়? সুদুস এবং আসাবা হয়। আর কন্যার অংশ কি? কন্যা একজন থাকলে নিসফু পায়। কন্যা একজন থাকলে কি পায়? নিসফু পায়। তাহলে এখানে আছে সুদুস আর এখানে নিসফু। মাসালা কত দিয়া? 6 দ্বারা। কয় দ্বারা? 6 দ্বারা। তাহলে মাসালা হবে 6। এখন দাও, ভাগ করো। দাদা কত পাবে? সুদুস। সুদুস হিসাবে 1 পাবে। এরপরে মেয়ে নিসফু পাবে। কত পাবে? 3 পাবে। মেয়েকে 3 দেওয়ার পরে দাদাকে 1 দেওয়ার পরে টোটাল কত হয়? 4 হয়। মূল সম্পত্তি কত? 6। বাকি থাকে কত? 2। এই 2 কে পাবে? দাদা। কেন পাবে? কারণ অংশ রয়ে গেছে। আমরা পড়ছি আসাবুল ফারায়েজকে অংশ দেওয়ার পরে যদি বাকি সম্পত্তি থাকে সেটা কি পায়? আসাবা পায়। তাহলে এখানে আসাবা হিসেবে দাদা আরো 2 পাবে। টোটাল 3 দাদার। কথা বুঝে আসছে? এটা গেল দ্বিতীয় হালত। তৃতীয় হালত কি দাদার? তৃতীয় হালত কি? দাদার তৃতীয় হালত কি বলো? সন্তান সন্ততি যদি না থাকে তাহলে কি হবে? শুধু আসবা হবে। এখন খেয়াল করো, এখানে মনে করো শুধু দাদা আছে। কি আছে? শুধু দাদা আছে, আর কেউ নাই। তাহলে মাসালা হবে কত দ্বারা? শুধু দাদা আছে আর কেউ নাই। মাসালা কত দ্বারা হবে? এখানে দাদার হালত কি? আসবা। আসবার কোন অংশ আছে? তো আসবাই একজন আছে শুধুমাত্র, কোন অংশ যেহেতু নাই, সুতরাং মাসালা হবে 1 দ্বারা। সব সম্পত্তি দাদা পেয়ে যাবে। মাসালা হবে কত দ্বারা? 1 দ্বারা। 1 দাদা 1 পেয়ে যাবে। যেহেতু আর কেউ নাই, কোনো অংশই নাই, সুতরাং দাদা একজন আছে। তাহলে মাসালা কত দ্বারা হবে? 1 দ্বারা। কথা বুঝে আসছে? এখন এখানে যদি দাদার সাথে মা থাকতো, মনে করো কি থাকতো? মা থাকতো।
দাদার সাথে কি থাকতো? মা থাকতো। তাহলে এখানে আমরা হালত কি বলছি একটু আগে? 4 মাসালার মধ্যে একটা মাসালা গেছে। দেখো দাদার সাথে এখানে আলাদা মশালা, দেখো মা আর দাদা, আর এখানে তো স্বামী স্ত্রী আবার নাই, তো সেই মশালাটা এখানে আসবে না। ওই যে আমরা একটু আগে আলোচনা করেছি সেই মশালা কি এখানে আসবে না। যে বাবা দাদা আছে আর মা আছে, এক্ষেত্রে আমরা যে বলছি দাদা থাকলে পুরো সম্পত্তির কিভাবে 1/3 পাবে, এটা কিন্তু ওই মশালা না। এখানে তাহলে স্বামী স্ত্রী থাকা লাগবে। স্বামী স্ত্রী কেউ আছে? নাই। সুতরাং এই মশালাটা আলাদা। তাহলে দাদা আসামা হবে, আর মা কত পাবে? সন্তান সন্ততি যেহেতু নাই, মা সুলুস পাবে। কত পাবে? সুলুস। তাহলে মাসালা কত দ্বারা হবে? 3 দ্বারা, যেহেতু আর কোনো অংশ নাই সুলুস ছাড়া। সুতরাং মাসালা হবে 3 দ্বারা। 3 দ্বারা মাসালা করার পরে মা কত পাবে? 1 পাবে। বাকি দাদা কত পাবে? 2 পাবে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? এবার আরেকটা হালত আছে। কি হালত? বাবা থাকলে দাদা বঞ্চিত হয়। বাবার বর্তমানে দাদা কি হয়? বঞ্চিত হয়। মৃত ব্যক্তির বাবা থাকলে দাদা কি হয়? বঞ্চিত হয়। কথা বুঝে আসছে? এখন খেয়াল করো, এখানে আছে মনে করো বাবা, আর আছে মনে করো দাদা। এখন বাবা আছে আর দাদা আছে। এখন দাদার হালত কি? দাদার অবস্থা কি? দাদা বঞ্চিত হয়ে যাবে। সুতরাং মাহরুম মিম, দাদা কি? মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। এবারে বাবা কত পাবে? বাবা কি পাবে? বাবার হাত কি? আসাবা হবে। কারণ কি? এখানে মৃত ব্যক্তির ছেলে নাই, মেয়ে নাই, বাবা আছে শুধু। ছেলে মেয়ে থাকলে না অন্যরকম হবে হালত। বাবার 3 হালতের মধ্যে 2 হালতই নাই, 1 হালত আছে, শুধু বাবা আছে, ছেলে মেয়ে কিছুই নাই। সুতরাং এখানে বাবা কি হবে? আসাবা হবে। সুতরাং এখন মাসালা কত দ্বারা হবে? 1 দ্বারা। 1 দ্বারা মাসালা হয়ে বাবা সব সম্পত্তি পেয়ে যাবে, দাদা বঞ্চিত হবে। কথা বুঝে আসছে? এই মাসালা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা এখন শুরু করব আহওয়ালু আওলাদিল আহওয়ালু আওলাদিল এর মানে কি? বৈপিত্রীয় ভাই বোন। আহওয়ালু আওলাদ, আওলাদ জমা ব্যবহার করছে এখানে। আওলাদ জমা বলতে, আওলাদ বলতে এখানে 2 শ্রেণীর উদ্দেশ্য: বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন। বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন। আখুন লি উম্মিন এটা বলেন নাই, বলছেন আওলাদুল অর্থাৎ বৈপিত্রীয় ভাই বোন। কথা বুঝে আসছে? মায়ের সন্তানগণ অর্থাৎ বৈপিত্রীয় ভাই বোন, এদের অবস্থা একসাথে উল্লেখ করছেন। এখন বৈপিত্রীয় ভাই আর বৈপিত্রীয় বোন এক শ্রেণীর হলো মুজাক্কার পুরুষ, আর এক শ্রেণীর হলো কি মুয়ান্নাস। এই জন্য এখানে দুইটার অবস্থা যেহেতু এক, বৈপিত্রীয় ভাইয়েরও যে হালত, বৈপিত্রীয় বোনেরও কি একই হালত, যার কারণে 2 বার উল্লেখ না করে একসাথে উল্লেখ করে দিয়েছে। কথা বুঝে আসছে? যার কারণে পরবর্তীতে যখন মহিলাদের হালত উল্লেখ করবে, সেখানে 8 শ্রেণী না, সেখানে 7 শ্রেণীর হালত উল্লেখ করবে। কথা বুঝে আসছে? 1 শ্রেণীর হালত এখানে চলে আসছে, যেহেতু হালত এক, এই জন্য একসাথে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, তাহলে বৈপিত্রীয় ভাই বোনের অবস্থা 3টি। কয়টি? বৈপিত্রীয় ভাই বোনের অবস্থা 3টি। এই হালত গুলো তোমাদের ছোটস্থ থাকতে হবে, প্রত্যেকের হালত, এটা আমি শুনবো। তাহলে দেখো বৈপিত্রীয় ভাই বোনের অবস্থা কি? ওয়াম্মালি আওলাদিল উম্মি ফাহওয়ালুন সালাসুন। বৈপিত্রীয় ভাই বোনের হালত হলো 3টি। কয়টি? 3টি। আস-সুদুসুলিল ওয়াহিদি, একজন থাকলে সুদুস পাবে। একজন থাকলে সুদুস কত পাবে? একজন থাকলে কি পাবে? সুদুস পাবে, 6-এর 1 পাবে। ওয়াস-সুলুসুলিল ইসনাইনি ফাসাইদা, আর যদি একাধিক থাকে অর্থাৎ ইসনাইনে মানে 2 জন থাকে, অথবা ফাসাইদা ততোধিক, অর্থাৎ এ থেকে যত উপরে যেতে পারে, 2 এবং 2-এর অধিক যে পর্যন্ত হতে পারে, 2 বা 2-এর অধিক যদি হয় তাহলে কত পাবে? সুলুস পাবে। তাহলে একজন থাকলে সুদুস, 2 বা 2-এর অধিক থাকলে সুলুস, 3-এর 1। আর
যুকুরুহুম ওয়া ইনাসুহুম ফিল কিসমাতি ওয়াল ইস্তিহকাকি সাওয়াউন, তাদের পুরুষ এবং মহিলা, তাদের পুরুষ এবং যুকুরুহুম ওয়া ইনাসুহুম, তাদের পুরুষ, তাদের মধ্যে থেকে পুরুষ এবং মহিলা, ফিল কিসমাতি বন্টনের ক্ষেত্রে, ওয়াল ইস্তিহকাকি এবং অধিকারের দিক থেকে, ইস্তেকাক অধিকারের দিক থেকে, বন্টনের দিক থেকে সমান। পুরুষ মহিলা বন্টনের দিক থেকে এবং অধিকারের দিক থেকে তারা উভয়ই কি সমান, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, পুরুষ মহিলার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে দুই হালত গেল, কয় হালত? একজন থাকলে সুদুস, একাধিক থাকলে সুলুস। ওয়ায়াসকুতুনা, তৃতীয় নম্বর হালত হলো ওয়ায়াসকুতুনা বিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি, তারা রহিত হয়, তারা রহিত হয়, মাহরুম হয়, বিল ওয়ালাদি ছেলের দ্বারা, ওয়া ওয়ালাদিল ইবনি এবং ছেলের ছেলে দ্বারা, নাতি দ্বারা, ওয়াইন সাফিলা এভাবে যত নিম্নে যাক, ওয়াবিল আবি ওয়াল জাদ্দি বিল ইত্তেফাক, আর সকলের ঐকমত্যে বাবা এবং দাদার দ্বারাও কি হয় বঞ্চিত হয়। তাহলে তৃতীয় হালত কি? সন্তান থাকলে, মৃত ব্যক্তির সন্তান থাকলে, ছেলে থাকলে, তার ছেলে থাকলে, অথবা বাবা দাদা থাকলে তাদের দ্বারা কি হয় বঞ্চিত হয়। কথা বুঝে আসছে? তাহলে বৈপিত্রীয় ভাই বোনের কয় হালত পেলাম? তিন হালত। একজন থাকলে সুদুস, একাধিক থাকলে সুলুস, আর যদি সন্তান থাকে, ছেলে থাকে বা ছেলের ছেলে থাকে, অথবা যদি বাবা দাদা থাকে, তাহলে কি হবে? তারা বঞ্চিত হবে। এখন আমরা দেখো, আছে মনে করো মৃত ব্যক্তির বৈপিত্রে ভাই আছে একজন, আখুন লি উম্মিন, আখুন লি উম্মিন মানে কি? বৈপিত্রীয় ভাই একজন আছে, একজন আছে, আর এর সাথে তোমার মনে করো আছে আম্মুন, আম্মুন অর্থ কি? চাচা। তাহলে আছে কি বৈপিত্রীয় ভাই আর আছে চাচা। এখন মাসালা কত দ্বারা হবে? মাসালা কত দ্বারা? খেয়াল করো সকলে, মাসালা কত দ্বারা? 6 দ্বারা হবে, কারণ সুদুস আছে, আর চাচা তো আসাবা হবে, চাচার কোনো অংশ নাই, সুতরাং চাচা কি হবে? আসাবা হবে। তাহলে 6 যেহেতু আছে, সুদুস পাবে, তাহলে মাসালা কত দ্বারা? 6 দ্বারা। 6 দ্বারা মাসালা করে এখানে বৈপিত্রীয় ভাই কত পাবে? 1 পাবে, 1। বাকি থাকে কত? এই 5 কে পাবে? চাচা পাবে। কথা বুঝে আসছে? তাই বুঝছো মাসালা? অনুরূপ ভাবে দেখো, যদি উখতুন লি উম্মিন থাকে, এখানে আবুন না, আবুন না হয় কি উখতুন লি উম্মিন, এর হলো কি একই, এর হলো কি একই। কথা বুঝে আসছে? এরপরে আসো দ্বিতীয় মাসালা, যদি একাধিক থাকে, কি থাকে বলো? একাধিক থাকে, কি থাকে বলো? একাধিক থাকে। তাহলে এখানে মনে করো আখুন লি উম্মিন অথবা উখতুন লি উম্মিন আছে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। কয়জন আছে? 4 জন। আর আছে মনে করো চাচা। তাহলে এখন মাসালা কত দ্বারা হবে? কত দ্বারা? 3 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা। কারণ এখন তারা কিভাবে সুলুস পাবে? একাধিক থাকলে কত পায়? সুলুস পায়। ঠিক আছে, এখন সুলুস তাহলে দাও কত? এরা হবে কত? 1, আর বাকি এরা কত? 2, টোটাল 3। এখন এই 4 জনে মিললে কি পাবে? 1 পাবে। 4 জনে মিলে 1 পাবে। মাসালা আরো উপরে আছে, অর্থাৎ তাসি করতে হবে, কারণ এই 4 জনের তুমি 1 কিভাবে দেবা? 4 জনকে 1 দিতে পারো? পারবে না, ভগ্নাংশ হয়ে যাবে। সুতরাং এই ভগ্নাংশ এটা তাসি করতে হবে, শুদ্ধ করতে হবে। তো এই মাসালা আমরা সামনে করব। এই মাসালা কি আমরা সামনে করব, তাসি কিভাবে করতে হয় এর মাসালা কি সামনে আসবে। এখন এই সহজ মাসালা তো বুঝছো, এতটুকু বুঝলেই হইলো। আর বাকি যেটা তাসির মাসালা সেটা আমাদের সামনে আসবে। এখন তোমাদের যদি বলি তাহলে তোমরা বুঝবে না, তোমাদের মাথায় ধরবে না। এখন মনে করো কি আছে, মৃত ব্যক্তির
উক্তুন লি উম্মিন আছে, আর আছে মনে করো ছেলে, আর আছে কি ছেলে, ইবনুন। ইবনুন আর আছে উক্তুন লি উম্মিন বা আবু আখুন লি উম্মিন আছে। এখন তাহলে কি ছেলে আছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, বঞ্চিত হবে, মাহরুম বা সাকেত, এরা আর পাবে না। তাহলে এখন আছে কে, ছেলে, তার ছেলের অংশ কত, ছেলে তো আসবা, তা মাসালা কত দ্বারা হবে, এক দ্বারা। এক দ্বারা দিয়ে কোন সম্পত্তি কি পেয়ে যাবে, ছেলে পেয়ে যাবে। কথা বুঝতে পারছো, এই কথা বুঝতে পারছো? তাহলে এই হলো বৈপিত্রীয় ভাই বোনের হালত। এরপরে আসো আহওয়ালুজ জাউজি, স্বামীর হালত। কার হালত বলো, স্বামীর হালত। স্বামীর হালত হলো দুইটি, কয়টি, স্বামীর হালত কয়টি, দুইটি। আগে তোমরা বুঝো, যদি সন্তান সন্ততি না থাকে, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকে, স্ত্রী মারা গেছে মনে করো, স্বামী আছে, ছেলে মেয়ে কিছু নাই, তাহলে ওই স্বামী নিসফু পাবে, কি পাবে, নিসফু পাবে। আর যদি সন্তান সন্ততি থাকে, স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে আছে, স্বামীও আছে, তাহলে স্বামী কতটুকু পাবে, রুবু পাবে, কি পাবে, রুবু। তাহলে সন্তান সন্ততি না থাকলে স্বামী নিসফু পায়, সন্তান সন্ততি থাকলে স্বামী কি পায়, রুবু পায়। এটা হলো মূল মাসালা। এখন ধরো এবারত ওয়াম্মালিস জাওজি ফাহালাতানে, আর স্বামীর জন্য রয়েছে দুইটি হালত, দুই অবস্থা। আন নিসফু ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফিলা, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে অথবা ছেলের ছেলে অথবা তার নিচে এভাবে যদি কেউ না থাকে, সন্তান না থাকে এবং কি ছেলের ছেলে এভাবে যত নিম্নে যাক, এরা যদি না থাকে, তাহলে স্বামী কত পাবে, নিসফু পাবে, অর্থাৎ অর্ধেক পাবে। ওয়ার রুবু মাল ওয়ালাদিয়া ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফিলা, আর যদি সন্তান থাকে অথবা ছেলের ছেলে থাকে, এভাবে যে যত নিম্নে যাক যদি থাকে, তাহলে স্বামী কি পাবে, রুবু পাবে। কথা বুঝে আসছে? এখন আমরা মাসালা দেখি। তাহলে স্বামীর দুই হালত, সন্তান সন্ততি না থাকলে নিসফু, আর যদি থাকে রুবু। আমরা উদাহরণ দেখি। স্বামী আছে আর বাবা আছে, জাউজুন আর আবুন, জাউজুন আর আবুন। এখানে দেখো স্বামীর অংশ কত, তাহলে স্বামীর অংশ কত আর বাবার অংশ কত, বাবার অংশ আসবা। বাবার তো সন্তান সন্ততি না থাকলে বাবার তিন হালতের মধ্যে শেষের হালত আসবা হবে। তাহলে মাসালা হবে কত দ্বারা, দুই দ্বারা। কত, দুই দ্বারা। মৃত ব্যক্তির বাবা, স্ত্রীর বাবা, স্ত্রীর বাবা আছে, স্বামী আছে। তাহলে এখানে খেয়াল করো, স্বামীর অংশ আছে না নিসফু, তো শুধু একটা আছে, তাহলে মাসালা হবে কত দ্বারা, দুই দ্বারা। মাসালা দুই দ্বারা। তাহলে দুই দ্বারা যদি দাও, তাহলে দুই এর অর্ধেক কত, এক। স্বামী পাবে কত, এক। বাকি আছে কত, এটা কিভাবে, বাবা। ঠিক আছে, তাহলে আমাদের সম্পদ বন্টন হয়ে গেল। এরপরে যদি সন্তান সন্ততি থাকে, সন্তান সন্ততি থাকে, মনে করো স্বামী আছে আর আছে কি ছেলে, স্বামী আছে আর কি আছে, ছেলে আছে, তাহলে স্বামী কত পাবে, রুবু পাবে। মাসালা হবে কত দ্বারা, চার দ্বারা। চার দ্বারা মাসালা করে স্বামী কত পাবে, এক পাবে। বাকি থাকে কত, তিন। তিন কে পাবে, ছেলে। মাসালা হয়ে গেছে। তাহলে আমরা আসহাবুল ফারায়েজের মধ্য থেকে, এই যে 12 শ্রেণীর মধ্য থেকে পুরুষ যে 4 শ্রেণী, এদের হালত আমরা জানলাম, আর মহিলাদের মধ্য থেকে 1 শ্রেণীরটা জানলাম। তো এই টোটাল আমাদের 5 শ্রেণীর হালত জানা হয়েছে। এই হালতগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবা, এটা ঠোঁটস্থ থাকতে হবে এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।
যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা এই ভাগ করার সময় অঙ্কগুলো গিয়ে পারবা না, ভুল হবে। কথা বুঝে আসছে? তো আজকে আমাদের দর্স এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইলমে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।